নমস্কার। সমস্ত দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের এই ভিডিওতে আসার কারণ, আমি দিলীপ ঘোষের সম্বন্ধে কিছু কথা বলার জন্য এসেছি। তবে আমিও ভারতীয় জনতা পার্টির একজন কর্মী এবং দীর্ঘদিন ধরে এই ভারতীয় জনতা পার্টি করি এবং ভারতীয় জনতা পার্টিকে আমি খুব ভালোবাসি। তাই এই দিলীপ ঘোষের যে কর্মকাণ্ড দেখলাম, তাতে যেরকম এই পশ্চিমবাংলা এবং সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা যেরকম ব্যথা পেয়েছে, তা আমিও সেরকম ব্যথা পেয়েছি। তাই কিছু কথা না বলে থাকতে পারলাম না, তাই এই ভিডিওতে আসার উদ্দেশ্য। আমার ভাবতে অবাক লাগে যে এই দিলীপ ঘোষ, এই দিলীপ বাবু এত বড় একটা রাজনীতিবিদ হয়ে শেষমেশ এই রাজ্য সরকারের পাতা ফাঁদে কি করে পড়ে গেলেন। উনি কি এটা যে ভারতীয় জনতা পার্টি সর্বদাই তৃণমূলের সঙ্গে যুদ্ধ করে আসছেন, তা ওনার এই দীঘা জগন্নাথপুরী দর্শন করা যাওয়াটা ওনার মারাত্মক ভুল করে ফেলেছে। ওনার যদি এতই ঠাকুর জগন্নাথ প্রভুকে দর্শন করার ইচ্ছা হয়, উনি পুরীতে চলে যেতেন, সেখানে দর্শন করে আসতেন, কেউ কিছু বলার ছিল না। যাই হোক, মানুষের যখন সময় খারাপ আসে, তখন এইভাবেই কোনো না কোনো ফাঁদে গিয়ে জড়িয়ে পড়বে, এটাই নিয়ম। তা ওনার এই কর্ম দেখে আমার সেই উত্তরবঙ্গে একটি ভাবিয়া গানের কথা মনে পড়ে গেল। তার একটা কলি আমি দর্শকবৃন্দকে শোনাচ্ছি। ফান বসাইছে ফান দুয়ারে ভাইয়া, পুটি মাছ দিহিয়া, পুটি মাছের লোভের বাগা, পরে উড়াল দিয়া রে বগা কান্দিরি, ফান্দে পড়িয়া
বগা কান্দি ফান বসাইছে ফান দুয়ারে ভাইয়া পুঁটি মাছে দিয়া, পুঁটি মাছের লোভের বগা পরে উড়াল দিয়া। আবার গাচ্ছি, ফান বসাইছে ফান দুয়ারে ভাইয়া পুঁটি মাছ দিয়া, পুঁটি মাছের লোভের বগা ওরে উড়াল দিয়া রে বগা কান্দিরি কান্দি পড়িয়া বগা কান্দিরি। তা এই গানটা আপনাদের আমি এক কলি শোনালাম। তা উনি যদি জীবনে ভুল করে থাকেন, এই ভুলটা হচ্ছে ওনার জীবনের মস্ত বড় ভুল। দেখুন দিলীপ বাবু, এই ভুলটাই করেছিল ভারতীয় জনতা পার্টিতে থাকার সময় মুকুল রায়। আজকে আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন সেই মুকুল রায়ের জীবনের মতো রাজনীতি কেরিয়ার শেষ হয়ে গেছে। তা আপনিও যে এই ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীর অন্তরে ব্যথা দিয়েছেন, আপনি তৈরি থাকুন সেই দিনের জন্য। এরপরে আরেকটা কথা বলবো, আপনি অন ক্যামেরার সামনে বলেছেন যে যারা কালীঘাটের উৎকৃষ্ট খেয়ে মানুষ হয়েছে তারা বড় বড় কথা বলছে। দেখুন, আপনিও তো বিজেপির উৎকৃষ্ট খেয়ে মানুষ হয়েছেন, তাহলে আপনি কেন এই ভারতীয় জনতা পার্টির সাথে গদ্দারি করলেন? আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনার পাশের বাড়ির সাথে আপনার প্রচণ্ড ঝামেলা হয়েছে, একটু আপনাকে মারার জন্য তারা চেষ্টা করছে, আপনি তাদের সাথে কথা বলেন না। আপনার পরিবার যদি সেখানে গিয়ে অনিবার্য গল্প করে, তখন আপনার ভিতরে ব্যথা লাগবে না? নাই বলবে। তবে আপনি কাজটা মোটেই ভালো করেননি। আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি, যার জন্যই আমি এই ভিডিওতে আসছি। আমি কিছু কথা না বলে আর থাকতে পারলাম না। এবং আপনি সুকান্ত মজুমদার, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার, তার সঙ্গেও আপনার হিংসা করেন, তার সঙ্গে আপনি হিংসা করেন কেন? এদের আগে আসা তো আপনি রাজনীতিবিদ, এদেরকে আপনি পরিচালনা করবেন কেন? এদের সঙ্গে আপনি হিংসা কেন করবেন? হিংসা সমাধান আসে না। যদি কেউ কারোর জন্য হিংসা করে, কেউ কারোর জন্য কুয়া খোঁজে, যে যার জন্য যতটুকু করবে তার জন্য, আপনি যদি আমার জন্য যা কিছু ক্ষতি করার চেষ্টা করবেন, সেই ক্ষতির
যে আপনি পড়ে যাবেন। এবং কেউ যদি কারোর জন্য কুয়া খোঁড়ে, সেই কুয়ায় সে নিজেই পড়বে। আপনার এই হিংসার কারণে এবং এই কর্মকাণ্ডের জন্য আমার ভারতীয় জনতা পার্টির কর্মী, আপনার সঙ্গী যারা, কালকে ভিডিওতে দেখলাম তারা তারা খেয়েছে। কেন আপনার জন্য তারা তারা খাবে কেন? আপনি ভুল করছেন, সাধারণ কর্মীদের কষ্ট করতে হবে, তাই না? তাদের মার খেতে হবে। এরকম রাজনীতি কেন করেন? এরকম সাধারণ জনতা, ভারতীয় জনতা পার্টির কর্মীদের কেন আপনি বিপদে ফেলেন? আপনি একবার বোঝা উচিত ছিল না যে আপনার পিছনে কত লোক আছে, কত ভারতীয় জনতা পার্টির কর্মী আছে, তারা বিপদে পড়তে পারে। যাই হোক, এরকম করবেন না। সবাই মিলেমিশে কাজ করবার চেষ্টা করবেন। যদি পশ্চিমবাংলায় পরিবর্তন ঘটাইতে হয়, তাহলে সবাইকে মিলেই কাজ করতে হবে। কারোর সঙ্গে হিংসা করা ঠিক নয়। যাই হোক, আর বেশি কথা বলবো না। এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা করে দেবেন। আমি একটি সাধারণ মানুষ।